হঠাৎ দেখা গেল অলরাউন্ডার সাকিবকে রান করা অনেকটাই ভুলে গিয়েছিল সাকিব আল হাসান। শারজায় আইএল টি-20তে কালকের আগে খেলা 9 ম্যাচের মধ্যে টি-20 টি-10 মিলিয়ে 5টিতে ব্যাটিং এরই সুযোগ পাননি সাকিব। সময় তার সর্বোচ্চ ইনিংস ছিল 29 রানের। এটি এসেছিল কানাডার সুপার 6 টুর্নামেন্ট গত অক্টোবরে। তাহলে অবশেষে ব্যাটসম্যান সাকিব দেখা গেল। আইএল টি-20তে দ্বিতীয় কোয়ালিফায়ার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই এমিরেটসের হয়ে 24 বলে 38 রানের ইনিংস খেলেন সাকিব। 38 রানের ইনিংস খেলার আগে বোলিংয়ে 4 ওভারে 20 রান দেন সাকিব। বোলিংয়ে ইনিংস ওপেন করেন, পাওয়ার প্লের করেছে 2 ওভার। উইকেট না পেলেও দারুণ বল করেন। ব্যাটে বলে পারফর্ম করে মুম্বাইয়ের 7 উইকেটের জয় হয়েছেন ম্যাচ সেরাও। এবার আসলে সাকিব নিয়মিত 4 ওভারে বোলিং করতে পারেন। আর নিজের সপ্তম ম্যাচে তৃতীয়বারের মতো পুরো বোলিং কোটা শেষ করতে পেরেছেন। ব্যাট হাতে সাকিবের ইনিংস খুব বড় না হলেও কার্যকর ছিল। 121 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 7.1 ওভারে 36 রানে 2 উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে সাকিব ও টম ব্যান্টন 53 বলে 82 রানের জুটি করে দলকে ফাইনালে তোলেন। জুটিতে সাকিবই ছিলেন আক্রান্তক ভূমিকায়। ব্যাটিং করছেন 158.33 স্ট্রাইক রেটে। সাকিব যখন আউট করে খেলা শেষ বললেই চলে। দলীয় 118 রান করে ফেরেন তিনি। ব্যান্টন 53 বলে 64 রান করে অপরাজিত ছিলেন। টি-20তে কাল 46 বারের মতো ম্যাচ সেরা হন সাকিব মুম্বাই এমিরেটস। আগামীকাল ফাইনালে সাকিবের দল খেলবে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। টি-20তে কাল 46 বারের মতো ম্যাচ সেরা হন সাকিব। সাকিবের চেয়ে টি-20 বেশি ম্যাচ সেরা হয়েছেন 3 জন। ক্রিস গেইল 60 বার, গ্লেন ম্যাক্সওয়েল 48 বার এবং কায়রন পোলার্ড 48 বার। এই টুর্নামেন্টে সাকিব আরও একবার ম্যাচ সেরা হয়েছিল গত 21 ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।